আপনি যদি এই পাসপোর্ট অ্যাপ্লাই করতে চান তাহলে কোন কোন ডকুমেন্টসের দরকার রয়েছে এবং আপনি কিভাবে অনলাইনে এই পাসপোর্ট অ্যাপ্লাই করবেন, চলুন দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই প্রসেস। এর পাশাপাশি আমরা কীভাবে অ্যাপয়েন্টমেন্ট বুক করব, পুলিশ ভেরিফিকেশনে আমাদের কোন কোন ডকুমেন্টসের দরকার রয়েছে, কতদিনে আমরা এই পাসপোর্ট হাতে পাবো, সমস্ত থাকবে আজকের ভিডিওতে। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দিন, পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল ক্লিক করে নোটিফিকেশন করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজকে ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দিন। তো এই যে পাসপোর্ট অ্যাপ্লাই করার যে লিঙ্কটি আমি আপনাদের সুবিধার্থে ভিডিওর ডিসক্রিপশন এবং কমেন্টে দিয়ে দিয়েছি, তো সেই লিঙ্কে ক্লিক করতে আপনি সরাসরি পাসপোর্টের অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন। ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করতেই আপনি কিন্তু সরাসরি পাসপোর্ট সেবা এই অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন। তো প্রথমত আমরা দেখে নিচ্ছি যে আমাদের নিকটবর্তী পাসপোর্ট অফিস কিংবা পাসপোর্ট সেবা কেন্দ্রে কোন ডেট ফাঁকা রয়েছে। হোম পেজের মধ্যে আপনি দেখতেই পাচ্ছেন বিভিন্ন অপশন রয়েছে, কুইক লিঙ্কস, তার মধ্যে রয়েছে চেক অ্যাপয়েন্টমেন্ট অ্যাবিলিটি। তো এখানে আপনি ক্লিক করবেন। এরপর এখান থেকে পাসপোর্ট অফিস, আমাদের যেহেতু পাসপোর্ট অফিস কিন্তু কলকাতা, এখান থেকে আপনি কলকাতা সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে কিন্তু পাসপোর্ট সেবা কেন্দ্র, তো এখান থেকে আপনি আপনার নিকটবর্তী পাসপোর্ট সেবা কেন্দ্র বেছে নেবেন। তো আমরা কোচবিহার সিলেক্ট করে নিচ্ছি। তারপর চেক অ্যাপয়েন্টমেন্ট অ্যাবিলিটি এখানে ক্লিক করব। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের কিন্তু 13 তারিখ 13/10/2025 নর্মাল পাসপোর্ট অ্যাপ্লাইয়ের ডেট কিন্তু ফাঁকা রয়েছে। এই ডেটটি আমরা বুক করব। তো আপনি প্রথমত দেখে নেবেন যে কোন ডেট ফাঁকা রয়েছে আপনাদের নিকটবর্তী পাসপোর্ট সেবা কেন্দ্রের। তারপর হোম পেজে দুটো অপশন রয়েছে, লগ ইন এবং রেজিস্টার। আমরা যেহেতু নতুন তাই প্রথমত আমরা রেজিস্ট্রেশন করব। তো এই যে রেজিস্টার রয়েছে, রেজিস্টারে আপনি ক্লিক করবেন। যদি আপনার কাছে আইডি পাসওয়ার্ড থাকে তাহলে আপনি লগ ইনে ক্লিক করে লগ ইন করে নেবেন সরাসরি। এরপর এখান থেকে আমরা পাসপোর্ট অফিস এটা সিলেক্ট করব। এরপর এখান থেকে আমরা পাসপোর্ট অফিস কলকাতা, আমরা যারা ওয়েস্ট বেঙ্গল আমাদের পাসপোর্ট অফিস কিন্তু কলকাতা, এটা এখান থেকে আমরা সিলেক্ট করে নেব। তারপর এখানে আপনি আপনার ফুল নেম বসিয়ে দেবেন, কার নাম দিয়ে আপনি আইডি তৈরি করতে চান। তো আপনি ফুল নেম বসিয়ে দেবেন। এরপরে ইমেল আইডি আপনি এখানে বসিয়ে দেবেন। তো এবং আপনার ইমেল আইডি যদি আপনি লগ ইন আইডি রাখতে চান তাহলে আপনি ইয়েস করে দেবেন, ইমেল আইডি আপনার লগ ইন আইডি। এরপর পাসওয়ার্ড উল্লেখ করে দেবেন আপনাদের পছন্দ মতো। তারপরে সাইন ইনে আপনি ক্লিক করবেন। এরপর আপনাদের ইমেলে কিন্তু ওটিপি আসবে, তো ওটিপি ভেরিফাই করতে আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট। এরপর আপনি হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পর দেখতেই পাচ্ছেন লগ ইন, এই লগ ইনে আপনি ক্লিক করবেন। তারপর এখানে আপনি আপনার লগ ইন আইডি যেটি আপনি রেখেছেন, ইমেল আইডি নাকি আপনি পার্সোনালি ইউজ করেছেন, তো আমরা আমাদের ইমেলটি বসিয়ে দিচ্ছি, কন্টিনিউ এখানে ক্লিক করব। এরপর পাসওয়ার্ড অথবা ওটিপির মাধ্যমে আপনি লগ ইন করতে পারবেন। তো আপনি আপনার অ্যাকর্ডিং যেটি দিয়ে লগ ইন করতে চান সেটি সিলেক্ট করবেন। তারপর আপনি আপনার ওটিপি অথবা পাসওয়ার্ড বসিয়ে দেবেন। তারপর যে সাইন ইন, এই সাইন ইনে আপনি ক্লিক করবেন। তো সাইন ইন করতে আমাদের সামনে কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে। তো আপনি দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে আমি কিন্তু অসংখ্য প্রায় পাসপোর্ট অ্যাপ্লাই করেছি, যেগুলো ইতিমধ্যে সেই সমস্ত কাস্টমার পেয়েছে। তো আপনাদের সামনে এরকম পেজটি চলে আসবে। এই যে ফ্রেশ পাসপোর্ট অথবা রিইস্যু পাসপোর্ট, এখানে আপনি ক্লিক করবেন। এটা আপনি এখান থেকে স্কিপ করে দেবেন, স্কিপ ফর নাও। এরপর এখানে পাসপোর্ট অফিস কলকাতা সিলেক্ট করে থাকবেন, নেক্সটে ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে। এরপর এখান থেকে আপনি কিন্তু এই সমস্ত ধাপ ফিল আপ করতে হবে আপনাদের। প্রথমত হচ্ছে অ্যাপ্লাই ফর, আমরা ফ্রেশ পাসপোর্ট নতুন অ্যাপ্লাই করবো, নর্মাল কি তৎকাল, আমরা নর্মাল অ্যাপ্লাই করছি, তৎকাল করলে দাম বেশি লাগবে। এরপর এখান থেকে আপনি কত পেজের বুকলেট চাচ্ছেন সেটা সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করে দেবেন। এরপর হচ্ছে গিভেন নেম, এখানে যারা আপনি পাসপোর্ট অ্যাপ্লাই করবেন সেই ব্যক্তির ফার্স্ট নেম মিডল নেম প্রথমে বসিয়ে দেবেন। সারনামে পদবি উল্লেখ করে দেবেন, ডক্টর, মিস্টার, মিসেস এগুলো আপনি ব্যবহার করবেন না, বলা হয়েছে কিন্তু। তো গিভেন নেমে আপনি ফার্স্ট নেম এবং মিডল নেম উল্লেখ করবেন এবং সারনামে পদবি বসিয়ে দেবেন, ডক্টর, মিস্টার, মিসেস এগুলো আপনি উল্লেখ করবেন না। তারপর জেন্ডার কী রয়েছে তা আপনি উল্লেখ করে দেবেন। যদি সেই ব্যক্তির আলাদা কোনো নাম থাকে ইয়েস করে দেবেন, করার পর তা উল্লেখ করে দেবেন। আর যদি না থাকে নো করে দেবেন। এবং সেই ব্যক্তি যে নাম পরিবর্তন করে থাকে, অনেকে রয়েছে বিয়ের পর নাম পরিবর্তন করে থাকি, তাহলে আপনি ইয়েস করার পর বিয়ের আগে কি নামের এক কথা কি নাম ছিল সেটা আপনি উল্লেখ করে দেবেন। আর যদি পরিবর্তন না করে থাকেন নো আপনি করে দেবেন। তারপর নিচে ডেট অফ বার্থ কী রয়েছে কাস্টমারের, এক কথায় যারা আপনি অ্যাপ্লাই করতে যাচ্ছেন পাসপোর্ট টিম, সেই ব্যক্তি ডেট অফ বার্থ এখান থেকে দিন, মাস, ইয়ার যা হয়ে থাকে সেগুলো আপনি উল্লেখ করে দেবেন। তারপর প্লেস অফ বার্থ, কোথায় জন্মগ্রহণ করেছে সেই ব্যক্তি যারা আপনি পাসপোর্ট অ্যাপ্লাই করতে যাচ্ছেন, তো সেখানে ভিলেজ অথবা টাউন অথবা সিটি যে কোনো একটি নাম আপনি বসিয়ে দেবেন। তারপর নিচে রয়েছে কিন্তু ম্যারিটাল স্ট্যাটাস, তো সেই ব্যক্তি ম্যারিড নাকি সিঙ্গেল নাকি ডিভোর্স নাকি উইডো যা হয়ে থাকে অ্যাকর্ডিং, তো আপনি ওরা অ্যাকর্ডিং উল্লেখ করে দেবেন। তারপর যেহেতু সেই ব্যক্তি ইন্ডিয়ার বাইরে না তাই নো করে দিচ্ছি। এরপর এখান থেকে আমাদের যে স্টেট রয়েছে ওয়েস্ট বেঙ্গল তা উল্লেখ করে দেবো। তারপর আপনি আপনার ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্ট তা আপনি এখান থেকে উল্লেখ করে দেবেন যেখানে আপনার জন্ম হয়েছে। তারপর এখান থেকে আমরা যেহেতু আমরা জন্মসূত্রে ভারতীয় তাই সিটিজেনশিপ অফ বাই বার্থ এটা আমরা উল্লেখ করে দেবো এখান থেকে। প্যান কার্ড নাম্বার যদি থাকে তো প্যান কার্ড নাম্বার আপনি আপনার বসিয়ে দেবেন, ভোটার কার্ড থাকলে ভোটার কার্ড নাম্বার আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর যদি আপনি কোনো রকম জব করে দেখেন এখান থেকে আপনি টাইপ সিলেক্ট করবেন, গভর্নমেন্ট নাকি প্রাইভেট নাকি যা হয়ে থাকে। আর যদি আপনি একজন স্টুডেন্ট হয়ে থাকেন পড়ুয়া, তো এখান থেকে আপনি স্টুডেন্ট উল্লেখ করে দেবেন। যদি আপনি গভর্নমেন্ট জব করে থাকেন কোন কোন ডকুমেন্টস লাগবে এখানে বলা হয়েছে আপনি দেখতেই পাচ্ছেন।
তো এই সমস্ত ডকুমেন্টস আপনাদের কিন্তু নিয়ে যেতে হবে পাসপোর্ট অফিসে। এছাড়াও আপনাদের পুলিশ ভেরিফিকেশনে কিন্তু এই সমস্ত ডকুমেন্টসের দরকার পড়বে। যদি আপনি প্রাইভেট জব করে থাকেন তাহলে আপনার কোনো রকম ডকুমেন্টসের দরকার পড়বে না। যদি আপনি একজন পড়ুয়া হয়ে থাকেন, স্টুডেন্ট আপনি উল্লেখ করবেন। যদি আপনি একজন সেলফ এমপ্লয় হয়ে থাকেন, সেলফ এমপ্লয় আপনি উল্লেখ করে দেবেন। তো আপনি আপনার অ্যাকর্ডিং যা হয়ে থাকেন। তারপর বলা হয় যে আপনাদের বাবা মা কি কোনো রকম সরকারি জব করে কিনা, যারা মাইনর ইন কেস, যারা এক কথা 18 বছর নিচে অ্যাপ্লাই করবেন। তো আপনার বাবা মা যদি কোনো রকম জব করে, গভর্নমেন্ট জব কিংবা আপনার স্বামী বা স্ত্রী ইত্যাদি, তাহলে আপনি ইয়েস করে দেবেন। যেহেতু আমাদের বাবা মা কোনো রকম সরকারি জব করে না, তাই এটা আমরা নো করে দিচ্ছি। এরপরে শিক্ষাগত যোগ্যতা, আবেদনকারী যোগ্যতা কি রয়েছে? শিক্ষাগত যোগ্যতা 10 পাস নাকি তার উপরে নাকি 7 পাস অথবা তার নিচে। যদি পড়াশোনা না করে থাকেন 7 পাস এবং ওর লেস যে রয়েছে এটা আপনি উল্লেখ করে দেবেন। 7 পাস উল্লেখ করলে কিন্তু নিচের যে ঘরটি নন এসিআর এসিআর দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু ইয়েস নো অটোমেটিক চলে আসবে। তারপর যদি কোনো শরীরে দাগ থাকে কিংবা চিহ্ন থাকে তো উল্লেখ করে দেবেন, আর না হলে আপনি ফাঁকা রাখবেন। এরপর আধার কার্ড নাম্বার কি রয়েছে আবেদনকারীর তা বসিয়ে দেবেন। আই অ্যাগ্রি এই বক্সে টিকমার্ক করবেন। তারপর সেভ আর নেক্সটে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজে গার্জেনের তথ্য উল্লেখ করতে হবে। প্রথমত আপনাদের বাবার নাম অথবা লিগাল গার্জেনের নাম উল্লেখ করে দেবেন। সারনামে পদবি উল্লেখ করে দেবেন। একরকমের মায়ের নাম উল্লেখ করে দেবেন। যদি আপনি বিয়ে হয়ে থাকেন নিচে কিন্তু স্পাউস নেমের অপশন চলে আসবে, সেখানে আপনার স্বামী অথবা স্ত্রীর নাম বসিয়ে দেবেন। তো এটা আপনি ভালোভাবে ফিল আপ করে নেবেন। কোনোভাবে মিস্টার মিসেস ডক্টর লেট এগুলো আপনি উল্লেখ করবেন না। তারপর হচ্ছে কিন্তু সেভ আর নেক্সট। তো সেভ আর নেক্সটে আপনি ক্লিক করবেন। তো সেভ আর নেক্সটে ক্লিক করতে পরবর্তী ধাপ আমাদের সামনে কিন্তু চলে আসবে। বলা হয়েছে এখন কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান ঠিকানা। তো আপনার বর্তমান ঠিকানা কি ইন্ডিয়ার বাইরে কিনা, যেহেতু আমাদের না, তাই নো করে দিচ্ছি। এরপর এখন আপনি আপনার বর্তমান ঠিকানা উল্লেখ করে দেবেন। হাউস নং কত রয়েছে আপনাদের, ভোটার লিস্টে পেয়ে যাবেন বাড়ির নাম্বার, সেই বাড়ির নাম্বার বসিয়ে দেবেন। এরপর রাস্তার নাম কিংবা রাস্তার নং কত রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর ভিলেজ বা টাউন বা সিটি কি রয়েছে বর্তমান ঠিকানা তা উল্লেখ করে দেবেন। পিনকোড কত রয়েছে তা আপনি বসিয়ে দেবেন। বর্তমানে আপনি যেখানে বসবাস করছেন পিনকোড উল্লেখ করতে অটোমেটিক নিচে স্টেট চলে আসবে, এখান থেকে আপনি স্টেট উল্লেখ করে দেবেন। এরপর ডিস্ট্রিক্ট কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। পুলিশ স্টেশন কী রয়েছে তা আপনি উল্লেখ করে দেবেন। এই বর্তমান ঠিকানা পুলিশ স্টেশনে কিন্তু আপনাদের পুলিশ ভেরিফিকেশন হবে। এরপর নিচে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এরপর ইমেল আইডি উল্লেখ করে দেবেন। তারপর আপনাদের কি পারমানেন্ট অ্যাড্রেস রয়েছে কিনা, যদি থাকে ইয়েস করে দেবেন, এবং কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। যদি একই হয়ে থাকে ইয়েস করে দেবেন। তারপর হচ্ছে কিন্তু সেভ আর নেক্সট। তো সেভ আর নেক্সটে আপনি ক্লিক করবেন। তো সেভ আর নেক্সটে ক্লিক করতে পরবর্তী ধাপ আমাদের সামনে কিন্তু চলে আসবে। তো পরবর্তী ধাপে আপনি দেখতেই পাচ্ছেন একটি অপশন রয়েছে ওকে, ওকেতে আমরা ক্লিক করে দেবো। তো আপনি মোবাইল নাম্বার মিলিয়ে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা। এরপর বলা হয়েছে কিন্তু নেম এবং অ্যাড্রেস। তো এখানে আপনি কার নাম এবং অ্যাড্রেস উল্লেখ করবেন। এখানে একজন এমার্জেন্সি কন্ট্যাক্ট ডিটেলস উল্লেখ করতে হবে। তো আপনি আপনার পরিবারের একজন ব্যক্তির নাম মোবাইল নাম্বার বসিয়ে দেবেন এমার্জেন্সি কন্ট্যাক্ট ডিটেলস হিসেবে। এরপর সেভেন নেক্সটে ক্লিক করে দেবেন। এই যে ঘরগুলো দেখতেই পাচ্ছেন পরের ধাপ, এখানে আপনি সমস্ত ঘর নো করে দেবেন, ডিটেলস নট অ্যাভেলেবেল এবং নো, তিনটি অপশনে নো আপনি করে দেবেন। তারপর সেভেন নেক্সটে আপনি ক্লিক করবেন। এরপরে যে পরবর্তী ধাপ, এখানে বলা হয়েছে আপনাদের নামে কোনো মামলা রয়েছে, আপনাদেরকে দেশের বাইরে যাওয়া নিষিদ্ধ রয়েছে ইত্যাদি কারণগুলো এখানে বলা হয়েছে। তো এরকম আমাদের কোনো রকম বাধা নিষেধ নেই, তাই সমস্ত ঘর আপনি ভালোভাবে পড়ে নেবেন একবার। তারপর এখান থেকে সমস্ত ঘর আপনি নো করে দেবেন। তো আপনাদের যা যা হয়ে থাকে এখান থেকে ইউজ করলে কিন্তু সমস্যা হবে, তাই আপনি সমস্ত ঘর এখান থেকে নো করে দেবেন। একবার মিলিয়ে দেবেন যে সমস্ত বক্সের নো বক্সে টিকমার্ক রয়েছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে তারপর নিচে আপনি চলে আসবেন সেভ আর নেক্সট, সেভ আর নেক্সটে ক্লিক করবেন। তো আপনার সামনে কিন্তু পাসপোর্টের রিভিউ চলে আসবে। তো আপনি এখানে মিলিয়ে নেবেন যে সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। ঠিকঠাক তাহলে বক্সে টিকমার্ক করে সেভ আর নেক্সটে ক্লিক করবেন। তারপরে এখানে কিন্তু আপনি দুটো ডকুমেন্টস উল্লেখ করতে হবে। তো আপনি বার্থ প্রুফ অর্থাৎ বয়সের প্রমাণপত্র স্বরূপ কোন ডকুমেন্টস দিতে চান এখান থেকে উল্লেখ করে দেবেন। যদি আপনার জন্ম সার্টিফিকেট থাকে জন্ম সার্টিফিকেট, যদি মাধ্যমিক অ্যাডমিট কার্ড থাকে কিংবা সার্টিফিকেট থাকে সেটি, অথবা আপনার কাছে যদি ভোটার কার্ড থাকে ভোটার কার্ড আপনি উল্লেখ করে দেবেন, অথবা আপনার কাছে যদি প্যান কার্ড থাকে তো প্যান কার্ড আপনি উল্লেখ করে দেবেন। তো যেটি আপনার কাছে রয়েছে সেটি আপনি এখান থেকে উল্লেখ করে দেবেন জন্মের প্রমাণপত্র স্বরূপ। তারপর নিচে এখান থেকে একটি অ্যাড্রেস প্রুফ কিন্তু উল্লেখ করতে হবে অর্থাৎ ঠিকানার প্রমাণপত্র। তো আপনি দেখে নেবেন কোনটি আপনার কাছে রয়েছে, আধার কার্ড নাকি আপনাদের বার্থ সার্টিফিকেট ইত্যাদি, যেখানে আপনার ঠিকানা রয়েছে সেটি আপনি উল্লেখ করে দেবেন। তো এখান থেকে আপনি একটি বয়সের প্রমাণপত্র আর একটি আপনার ঠিকানার প্রমাণপত্র উল্লেখ করে দেবেন। এই দুটো ডকুমেন্টস আপনার নিকটবর্তী ও যে এক কথায় পাসপোর্ট সেবা কেন্দ্র সেখানে নিয়ে যেতে হবে। তারপর আপনি নিচে চলে আসবেন। নিচে আসার পরে যে বক্স রয়েছে বক্সে টিকমার্ক করবেন আই অ্যাগ্রি। এরপর নিচে আপনি আপনার প্লেস জায়গার নাম উল্লেখ করে দেবেন। তারপর যে সেভে ক্লিক করবেন। তারপর যে প্রিভিউ আপনি ক্লিক করবেন। তো প্রিভিউ করতে আপনাদের কিন্তু আবেদনের প্রিভিউ চলে আসবে। আপনি একবার মিলিয়ে নেবেন যে ঠিকঠাক রয়েছে কিনা। যদি মনে হয় আপনার সব কিছু ঠিকঠাক রয়েছে তাহলে আপনি ফাইনাল সাবমিট করে দেবেন। তো আপনি যখনই সাবমিটে ক্লিক করবেন পরবর্তী পেজটি চলে আসবে। এখন আমাদের পেমেন্ট করতে হবে। এই যে পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্ট, এই পেতে আপনি ক্লিক করবেন। তো পেতে ক্লিক করতে এরপর এখান থেকে আপনি পাসপোর্ট অফিস সিলেক্ট করবেন। তো আপনি কোন পাসপোর্ট অফিসে গিয়ে ফটো উঠতে চান, এটা যদি আপনার বাড়ি কুচবিহার হয়ে থাকে আপনি শিলিগুড়ি কলকাতা যে কোনো পাসপোর্ট অফিসে গিয়ে ফটো উঠতে পারেন, সেটা আপনার ইচ্ছে। তো এখান থেকে আপনি আপনার নিকটবর্তী পাসপোর্ট অফিস কিংবা আপনি যেখানে ফটো উঠতে চান সেটি বেছে নেবেন এবং দেখে নেবেন কোন ডেটটি অ্যাভেলেবল রয়েছে, ফাঁকা রয়েছে, ডেটটি শো হবে এবং অ্যাড্রেস কিন্তু এখানে শো হবে। তারপর নিচে আপনি চলে আসবেন মেক পেমেন্টে আপনি ক্লিক করবেন, ওকে রয়েছে, ওকেতে আপনি ক্লিক করে দেবেন। এরপর এখানে দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু 1500 টাকা পেমেন্ট করতে হবে অনলাইনে। তারপর নিচে আসার পরে এই যে পে নাও আপনি ক্লিক করবেন। তো পে নাও ক্লিক করতে পেমেন্টের গেটওয়ে আমাদের সামনে চলে আসবে, যেখানে আপনি ইউপিআই আইডি কিউআর কোড ইত্যাদির মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।
তো আপনি আপনার অ্যাকর্ডিং যেভাবে পেমেন্ট করতে চান সেটি এখান থেকে বেছে নেবেন। তারপর আপনি আপনার মাধ্যম অনুযায়ী পেমেন্টটি করে দেবেন। তো আমি এখানে কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করে দিচ্ছি। তো যখনই পেমেন্ট হয়ে যাবে আপনি কিছুক্ষণ এখানে অপেক্ষা করবেন। তারপর 10 সেকেন্ড আবারও আপনি অপেক্ষা করবেন। অটোমেটিক আপনার সামনে কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে। তো এরপর দেখতেই পাচ্ছেন আমাদের পেমেন্ট কিন্তু কমপ্লিট। এটা তো বহু লোডিং নিচ্ছে, আমরা কিছুক্ষণ এখানে ওয়েট করবো। তো অটোমেটিক আমাদের সামনে পরবর্তী পেজটি চলে আসবে। এরপর দেখতেই পাচ্ছেন প্রিন্ট অ্যাপ্লিকেশন রিসিপ্ট, এই প্রিন্টে আপনি ক্লিক করবেন। তারপর এখানে আপনি আপনার সমস্ত কিছু দেখতে পারবেন। নিচে যে প্রিন্ট অ্যাপ্লিকেশন রিসিপ্ট, আবার এখানে ক্লিক করবেন। এই যে এখানে আপনার ব্যাস নং, এরপর আপনার নং ইত্যাদি বিষয়গুলো সব হবে। কোন পাসপোর্ট অফিস তাও আপনি এখানে দেখতে পারবেন। কোন টাইমে আপনি যেতে হবে, অবশ্যই আপনাদের যে টাইম এখানে শো হবে তার 20 থেকে 30 মিনিট আগে আপনি উপস্থিত হবেন। নিচে আপনি চলে আসবেন, এই যে প্রিন্ট এবং ডাউনলোড অ্যাপ্লিকেশন রিসিপ্ট, এখানে ক্লিক করবেন। তারপরে যে প্রথম পেজটি, এটিকে প্রিন্ট করে আপনি আপনার অরিজিনাল ডকুমেন্টস এবং জেরক্স ডকুমেন্টস 2 কপি করে জেরক্স এবং সেলফ অ্যাটাস্টেড করে নিয়ে যাবেন আপনার নিকটবর্তী পাসপোর্ট অফিসে, যেটি আপনি সিলেক্ট করেছেন এবং বুক করেছেন। তো আমাদের আবেদন কিন্তু কমপ্লিট। এখন এই যে অ্যাপ্লিকেশন কপি, এটাকে প্রিন্ট করবেন প্রথম পেজটি, যেখানে আপনার টাইম, ব্যাস নং ইত্যাদি বিষয়গুলো রয়েছে। এরপর বার্থ প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনি যে দুটো ডকুমেন্টস সিলেক্ট করেছেন সেই দুটো ডকুমেন্টস অরিজিনাল এবং জেরক্স। এর পাশাপাশি আপনি যদি মাধ্যমিক পাস করে দেখেন, মাধ্যমিক পাস সার্টিফিকেট এবং আপনার অ্যাডমিট কার্ড, এগুলো সাথে করে আপনি নিয়ে যাবেন নিকটবর্তী পাসপোর্ট অফিসে, যেটি আপনি বুক করেছেন। তো সেখানে আপনাদের কিন্তু ফটো তোলা হবে, ডকুমেন্টস প্রথম ধাপ ভেরিফিকেশন করা হবে এবং হাতের যে থাম রয়েছে অথবা সিগনেচার নেওয়া হবে। এই সমস্ত কাজ যখন সেখানে হয়ে যাবে তারপর আপনি বাড়ি চলে আসবেন। এরপর 1 সপ্তাহ কিংবা 10 দিন পর আপনি যে একদা নিকটবর্তী পুলিশ স্টেশন উল্লেখ করেছেন প্রেজেন্ট অ্যাড্রেসে, সেই থানা থেকে আপনাদের কল করা হবে। এরপর সেখানে যাবেন আপনি, সেখান থেকে আপনাদের জানানো হবে যে কোন কোন নথিগুলো দরকার রয়েছে। এ নিয়ে আমি কিন্তু অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি আপনাদেরকে, সেটি আপনার ভিডিও সাথে দেখে নেবেন। তো সেই সমস্ত নথি সেখানে চাওয়া হবে। এছাড়া আপনাদের পুলিশ স্টেশন ভিত্তিক আলাদা আলাদা ডকুমেন্ট চাওয়া হতে পারে, সেগুলো আপনি সেখানে নিয়ে যাবেন। ভেরিফিকেশন হয়ে গেলে কিন্তু আপনার কাজ কমপ্লিট। এরপর আপনি আবারও লগ ইন করবেন আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে। লগ ইন করার পর আপনি ড্যাশবোর্ডে চলে আসবেন এবং এখান থেকে আপনি দেখতে পারবেন যে আবেদন আপনি অ্যাপ্রুভ হয়েছে নাকি পেন্ডিংয়ে রয়েছে, আপনার পাসপোর্ট পাঠানো হয়েছে কিনা ইত্যাদি বিষয়গুলো। ড্যাশবোর্ডে আসার পরে যে ভিউ রয়েছে, ভিউ আপনি ক্লিক করবেন। তো ভিউ ক্লিক করার পর নিচে আপনি আপনার অ্যাপ্লিকেশন কপি থেকে শুরু করে স্ট্যাটাস চেক এভরিথিং বিষয় কিন্তু দেখতে পারবেন। তো আপনার পাসপোর্ট যদি অ্যাপ্রুভ হয়ে যায়, এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশনে ক্লিক করে আপনি দেখতে পারবেন যে পাসপোর্ট কতদূর পর্যন্ত রয়েছে, কোথায় বর্তমান রয়েছে, এভরিথিং বিষয়ে আপনি ট্র্যাক করতে পারবেন। তো এটাই আপডেট দেওয়া ছিল। তো এই নিয়ে আপনি মতামত কমেন্টে পেশ করবেন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দেবেন। তো প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।